স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। ইতিহাস বিষয়ের আমি বাইরন স্যার তোমাদের জন্য আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি। সেই বিষয়টি কি? তোমাদের সদ্য মাধ্যমিক টেস্ট পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। তো তোমাদের এখন কি করতে হবে, যে তোমাদেরকে ভালো করে প্রস্তুতি নিতে হবে, কেননা হাতে সময় বড্ড কম। আর তোমাদের জীবনের প্রথম এই মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তোমাদের জীবনের প্রথম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই তোমাদেরকে অত্যন্ত যত্ন সহকারে এই পরীক্ষাটি তোমাদেরকে দিতে হবে। আর যত্ন সহকারে কেন কথাটা বললাম, কেননা তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে। সেই ছাত্রছাত্রী, ভালো রেজাল্ট করতে গেলে তোমাদেরকে ভালো প্রস্তুতি নিতে হবে। আর ভালো প্রস্তুতি নিতে হলে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে। দেখলেই বুঝতে পারবে যে অন্যদের থেকে কতটুকু পার্থক্য আছে। সবচাইতে বড় কথা হলো যে তোমরা কিভাবে পড়বে বা কতটুকু পড়বে বা কিভাবে ইতিহাস লিখবে বা কোন কোন প্রশ্নগুলো তোমাদের আসবে, এ সম্পর্কিত সমস্ত ভিডিও দেখো আমাদের চ্যানেলে দেওয়া আছে। আরও একটা যেটা বিষয় সেটা হলো, আমি তোমাদের জন্য আগের দুটো ভিডিও আমি দিয়েছি। একটা 2 নম্বরের সাজেশান, লাস্ট মিনিট 2 নম্বরের সাজেশান, অর্থাৎ সেখানে তোমাদের 11টা প্রশ্ন লিখতে হয়, 16টা থাকে। তাই ওখানে দেখো 2 নম্বরে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছি। এবং তারপরেও আরেকটা ভিডিও আছে যেখানে তোমাদের 4 নম্বরের প্রশ্ন লিখতে হয়। সেই 4 নম্বরের প্রশ্নেরও লাস্ট মিনিট সাজেশান চ্যানেলে দেওয়া আছে। আজকে যেটা আলোচনা করব সেটা হলো লাস্ট মিনিট সাজেশান ইতিহাস 8 নম্বরের। কত নম্বরের? 8 নম্বরের। যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে এখন বলতে চলেছি সেই প্রশ্নগুলো তোমাদের সামনের পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা 100% নিশ্চিত থাকো যে তোমরা সব কমন পাবে। যেহেতু তোমাদেরকে একটা লিখতে হয়, তাই তোমাদের কমন নিয়ে কোনোরূপ কোনো সমস্যা হবে না। আবারও বলছি, তোমরা নিশ্চিত থাকো যে 100% তোমরা এখান থেকে কমন পাবে, কেননা আমি টেস্ট পেপার থেকে সুন্দর করে বাছাই করে তোমাদের জন্য প্রশ্নগুলো রেডি করেছি। আর আমাদের যে সাজেশান এর আগেও আমি অফলাইনে দিয়েছি, আমার ছেলেমেয়েরা 100% তারা সাজেশান ভিত্তিক প্রশ্নগুলো পেয়েছে এবং তারা ভালো রেজাল্ট করেছে। তো তোমরাও ভালো রেজাল্ট করবে। তো চলো আর কোনোরূপ কোনো কথা না বাড়িয়ে আজকে শুরু করি আজকের আলোচনা। চলো সরাসরি স্ক্রিনে দেখে নেব আজকের প্রশ্নগুলি কি কি আছে। দেখো, প্রথম প্রশ্ন, 19 শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের উদ্যোগগুলি কি ছিল? অথবা 19 শতকের বাংলার সমাজ সংস্কারে রামমোহন রায়, কেশবচন্দ্র সেন ও দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে বাংলার নবজাগরণ ও তার চরিত্র সম্পর্কে যা জানো লেখো। অথবা বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি ছিল? 3 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ, ফলাফল ও গুরুত্ব লেখো। অথবা বাংলায় নীল বিদ্রোহের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান কী ছিল? 7 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কী ছিল? 8 নম্বর প্রশ্ন, 19 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো।
11 নম্বর প্রশ্ন, ব্রিটিশ আমলে 20 শতকে ভারতে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এবং শেষ প্রশ্ন 12 নম্বর, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। স্নেহ ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের 8 নম্বরের লাস্ট মিনিট সাজেস্টিভ কোশ্চেন। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুতি নাও এবং আমি আশা করছি তোমাদের পরীক্ষায় ভালো ফল হবে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।